নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মাটির সরাই বা মাটির থালায় কলকা ডিজাইন করতে হয়। প্রথমে আমি মাটির সরাটা ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তারপর হোয়াইট কালার দিয়ে বেস বানিয়ে নিলাম। যে কোনো কালার করার আগে হোয়াইট কালার দিয়ে অবশ্যই বেস বানিয়ে নিতে হবে। এখানে আমি ফেব্রিকের অ্যাক্রেলিক কালারটা ইউজ করেছি, ব্লু কালারটা ইউজ করেছি পুরোটা কভার করার জন্য, আর ইয়েলো কালারটা ইউজ করেছি কলকা ডিজাইনের জন্য। ব্লু আর ইয়েলোর কম্বিনেশনটা খুব সুন্দর, তাই আমি ইয়েলো আর ব্লু কালারটাই চুজ করলাম। প্রথমে ছড়ার মধ্যিখানে একটা সার্কেল করে নিয়েছি, তার ভিতরে একটা পদ্ম ফুল এঁকে নিলাম। তার ধারে ধারে আমি কলকা ডিজাইন করছি। সাধারণত কলকা ডিজাইন করার জন্য অনেকেই ক্লাস করে থাকো তোমরা। অভ্যাস করতে হবে, যত বেশি অভ্যাস করবে তত বেশি হাতের কাজ আরও নিখুঁত হবে। আমিও অনেক চেষ্টা করেছি। আমি ক্লাস করিনি কোনো কলকার, বাড়িতে নিজের শখে আঁকতে ভালোবাসি, তাই আমি বাড়িতে যতটুকু পারি ততটুকুই আঁকি। এই আঁকাটাও আমার নিজের শখের জন্যই করা। আমার ভালো লাগে আঁকতে, তাই আমি আঁকি। তোমরাও যারা আঁকতে ভালোবাসো তারা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো, এবং আমার আঁকা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আরও নিত্য নতুন আঁকার চেষ্টা করব, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি পাঞ্জাবি ডিজাইন নিয়ে হাজির হব, তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পাঞ্জাবিতে ডিজাইন করতে হয় এবং কালার স্টে করার জন্য কি কি ব্যবহার করতে হয়। ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ।